আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো ফ্রাই প্যানে পাউরুটি, খুব সহজ এবং খুবই সস্তায়। এই দুর্দিনে আপনারা পাউরুটি কিনে খাওয়ার থেকে ইচ্ছা করলে নিজেরাই বাসায় বানিয়ে নিতে পারেন। কোনো ঝামেলার কাজ না, খরচ প্রায় কেনা পাউরুটির অর্ধেকের মতো পড়ে। এর সাথে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু মিশায় টেস্টটা আরও বাড়ায় নিতে পারেন। ধরেন ইচ্ছা করলে কিশমিশ, মোরব্বা কিংবা গুঁড়া দুধ ইত্যাদি মিশাই নিতে পারেন আপনাদের যার যার রুচি মতো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিছি, ময়দাটাকে আমি চেলে নিছি। এর সাথে আমি 1 চা চামচ লবণ দিব, 2 টেবিল চামচের মতো চিনি দিব, 2 চা চামচ ইস্ট দিব। এইগুলো একটু মিলায় নেই। এখন আমি এর মধ্যে নর্মাল কলের পানি দিয়ে একটা নরম ডো বানাবো। এখানে আমি 250 মিলি পানি নিয়ে নিছি। এখন দিয়ে কতটুকু লাগে। আড়াইশো মিলি তো হবে না, আমি এখানে আরও 50 মিলি পানি দিব। 300 মিলি পানি দিলাম আমি। ব্যাস, এখন এতেই হয়ে যাবে। এটা হাত দিয়ে এখন ভালো মতো মেখে নিই। কিছুটা মাখা হলেই আমি এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিব। আমি সয়াবিন তেল দিচ্ছি, কেউ ইচ্ছা করলে বাটার দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন। 2 টেবিল চামচ আমি প্রায় 1-1.5 টেবিল চামচের মতো দিলাম। খুব বেশি দিয়েও দরকার নাই, অসুবিধা নাই। এখন এর সাথে একটু মেখে নিতে হবে। এভাবে একটু বাড়ি দিয়ে মাখলে এটার মধ্যে গ্লুটেনটা জলদি ফর্ম হয়। এইটা খুব জলদি আঠা আঠা হয়ে যাবে আর কি। 3-4 মিনিট এইভাবে বাড়ি দিলেই, টেনে টেনে একটু বাড়ি দিলেই দেখবেন এটা আঠার মতো হয়ে গেছে। যেমন আপনাদের পাশ থেকে দেখাচ্ছি আমি, এই যে টানলে এটা লম্বা হয়ে চলে আসছে। এই যে দেখেন, তার মানে বুঝবেন হয়ে গেছে। এখন আমি এটাকে হাত থেকে ছাড়ায় এটাকে একটু ঢেকে রেখে দিব, ফুলে ডবল হয়ে যাওয়ার জন্য। বাস, আশেপাশগুলো ভালো মতো কাছায় দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব ফুলে ডবল হওয়া পর্যন্ত। শীতকাল হইলে হয়তো 1-1.5 ঘন্টাও লাগতে পারতো, কিন্তু এখন যা গরম পড়ছে আধা ঘন্টায় মনে হয় যথেষ্ট। 1 ঘন্টা পরে এটা ফুলে ডবলেরও বেশি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ময়ান দিয়ে নিব। এখানে কিছু ময়দা ছিটাই নিই, এর মধ্যে এটাকে একটু ঢেলে দিই, ছিঁচে ফুঁচে দিয়ে দিই। এখন এটার থেকে একটু ময়ান দিয়ে বাতাসের বাবলগুলোকে বের করে দিলেই হবে। দেখেন একদম তুলতুলে নরম, কিন্তু জিনিসটা খুবই নরম। এটা ময়ান দেওয়ার সময় সবসময় চাপ দিয়ে বাইরে থেকে ভিতর দিকে ভরে দিতে হবে এইভাবে। বেশ একটা গুলগুলা টাইপের করে নিলাম। এখন আমি এখানে বোর্ড দিয়ে নিই, লেগে যাবে। একটা ফ্রাই প্যানের উপর একটু তেল মেখে নিচ্ছি। এটার মধ্যে এটাকে আমি এখন বসায় এইভাবে ছড়ায় দেব। এটা নিজে থেকেই ফুলবে, যতদূর পারি ছড়ায় দেই। দিলাম চতুর্দিকে সমান করে। এখন এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো, এটাতে ফুলে ডবল হয়ে যায়। আবার 20 মিনিট পরে আমার এটা দেখেন ফুলে এতখানি হয়ে গেছে, প্রায় এর সাথে লেগে যাচ্ছে। এখন আমি এখানে একটা তাওয়া গরম করে নিচ্ছি। তাওয়াটা গরম রাখছি, প্রথমে হাই ছিল, এখন আমি একদম আমরা চুলায় পোলাও বিরিয়ানি যেরকম দমে রাখি একদম কম আঁচের মধ্যে এটা রাখছি। ওই তাওয়াটার উপরে এটাকে বসায় দিব। বসায় এই যে দেখেন লেগে যাচ্ছে এর সাথে, যাতে পরের দিকে ফুলে আবার লেগে না যায়, আরও ফুলবে। এইটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিই ঢাকনাটার উপরে, তাই লাগলেও ছুটে আসবে। এখন এই তাওয়াটার উপরে আমি বসাই এটাকে। তো এটা ভেবে আমি 20 মিনিট এটাকে এই দমের মধ্যে রাখবো, একবারও ঢাকনা খুলবো না। 20 মিনিট পরে আমি এই নিচের এটা সরাই ফেলবো। সরাই পাশের চুলা রেখে হালকা জালে এইটাকে 3-4 মিনিট জাল দিব, তলের দিকটা যাতে একটু বাদামি হয়। একদম অল্প জালে, কিন্তু একদম অল্প জালে, যেটা আমাদের পোলাও বিরিয়ানি দমে দেওয়ার মতো আর কি জালে। মিনিট 2 ভেজে নিলাম। এখন আমি উপরের ঢাকনাটা উঠাই। এর উপরে আমি একটা এই যে
বেকিং শীট দিব। এটা একটু বেঁকা টাকা হয়ে আছে, কারণ আমি কয়েকদিন ধরে এটা রান্না করতেছি। একইটা বারবার রান্না করা যায়, কোনো অসুবিধা হয় না নষ্ট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। এইটার উপর এটা দিয়ে দিব। আমি একটু তেল মেখে নিছি, দেখতে পাচ্ছেন হয়তো, ওটার মধ্যে একটু তেল মেখে নিছি। এখন এটাকে আমি এটা দিয়ে এখানে একটা প্লেট দিয়ে উল্টায় প্লেটটার উপরে ঢালবো। এই যে দেখেন এরকম হয়েছে, তলের দিকটা একটু বেশি পুড়ে গেছে, অসুবিধা নাই কোনো। এখন আবার এইটাকে আমি এনে এইটার উপর দেই, দিয়ে এটা বসায় দিয়ে এইটাকে নিয়ে এর উপরে আবার দিয়ে দিব, একটু চেপে চুপে দেই যাতে নিচের দিকে লাগে। এখন ঢাকনা দিয়ে এটাকে আবার আমি ওই খুব কম জালে 15 মিনিট জাল দিব, যাতে উপর দিকটা হয়ে যেতে পারে। 15 মিনিট জাল দিয়ে আমি এইটাকে একটু উঠায় দেখি, চুলাটা বন্ধ করে দিই। এইটাকে এখন আবার গরম, দেখো আমি এইটার উপরে ব্যাক করে দিব। হ্যাঁ, এই দিকটা দেখেন, উপর দিকটা এরকম সুন্দর কালার হলো, ওই দিকটা একটু হয়ে গেছে। যাই হোক, এখন যেটা আমার করতে হবে সেটা হচ্ছে এর উপর একটু ময়েশ্চার লেগে থাকে, একটু টিস্যু দিয়ে ময়েশ্চারটা পানিতে লেগে থাকে, এটা পানিটা মুছে ফেলতে হবে। মুছে এইটা আমি এর উপরে লাগাই, চুলাটা বন্ধ করে এই প্লেটটাও সরাই ফেলবো, কারণ নিচ থেকে গরম উঠবে, এটা অতিরিক্ত শক্ত হয়ে যাবে। এইভাবে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো, যাতে ভিতরের ময়েশ্চারটা চতুর্দিকে ছড়ায় যেতে পারে, ভিতরে যে জলীয় অংশটা আছে সব চতুর্দিকে ছড়ায় যেতে পারে। নাহলে রুটিটা কিন্তু শক্ত হয়ে যাবে। নরমও থাকে, সব কিছু থাকে। আধা ঘন্টা পরে ঠান্ডা হলে কিছুটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফ্রাই প্যানে বানানো পাউরুটি। দেখতে অত সুন্দর না হলেও খাইতে একই রকমের, একদম নরম তুলতুলে হয়, তৈরি করা খুবই সহজ। বাইরের অংশটা স্বাভাবিকভাবে ফ্রাই প্যানে অত সুন্দর হয় না, যে আপনাকে যেইভাবে তৈরি করে দেখাক না কেন, কারণ ওভেনের একটা জিনিস, হিটটা যেভাবে আসে ফ্রাই প্যানে ঠিক সেইভাবে আসে না, কিন্তু ভিতর দিকটা সব একই রকমের হয়। আর এই জিনিসটা বেশ নরম তুলতুলেও হয়। আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি ভিতর দিকটা কেমন হইল। তো এই দেখেন ভিতর দিকটা এমন। এর সাথে আপনারা যা খুশি অতিরিক্ত যোগ দিয়ে নিতে পারেন, গুঁড়া দুধ দিতে পারেন টেস্ট বাড়ানোর জন্য, অথবা আপনারা মোরব্বা দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, যা খুশি তাই। নোনতা মিষ্টি যার যার পছন্দ মতো বাড়ায় কমায় নিতে পারেন। খুব সহজে তৈরি করা, আপনারা নিজেরাই হিসাব করে দেখেন। এই রুটিটার ওজন হয়েছে 700 গ্রাম। তো আমি ব্যবহার করলাম 2 কাপ ময়দা, আর ইস্ট, চিনি টিনি যা মিলা যা আসলো, যতটুকু আসলো, এর দাম কত হইতে পারে হিসাব করেন। দোকানে কেনা পাউরুটির থেকে অর্ধেকেরও কম দাম পড়ে। তো আপনারাও দেখে গেলেন। এখন পছন্দ মতো খালি বানাইবেন, তামা তামা করে পোলা পান্ডুরা খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।